বাহ, ঠাম্মা এদিকে উঠে এদিকে বসে পড়ো। নিয়ে লাভ নেই। নমস্কার, কেমন আছেন সবাই? আমি আবার এসে গেছি আপনাদের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ আগের দিনের ব্লগ, মানে এর আগের ব্লগটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে দাদা শ্বশুরবাড়ি এসেছিলাম, মানে আশাটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটাই সেই ব্লগের পার্ট 2টা। এই ব্লগে আমি সমস্ত কিছু খাওয়া দাওয়া দেখাবো আর বিকালবেলা বাড়ি যাওয়া পর্যন্ত সমস্ত কিছু দেখাবো। তো দেখতে পাচ্ছ আমরা সন্দেশ নিয়ে নিয়েছিলাম, তারপর এখানে জুস নিয়ে নিয়েছিলাম আর বসে বসে টিভিতে আমারই ব্লগ দেখছিলাম, নিজের ব্লগগুলো যে কেমন লাগে দেখতে। তো দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, যেটা তোমাদেরকে বলছিলাম, এই ব্লগে আমি দেখাবো পুরো, মানে সকাল থেকে পুরো বিকাল অবধি যা যা আমরা খাওয়া দাওয়া করেছিলাম সমস্ত কিছু দেখাবো। আর বিকালে বাড়ি আসাটাও দেখাবো। বাড়ি আসার পথে যে কোথায় নতুন খাতা করলাম, পয়লা বৈশাখের দিন ছিল, কারণ তোমরা সবাই জানো আগের ব্লগটা আমি বলেছিলাম। তো এখন আমি টিভিতে ব্লগটা মানে দেখছি, মানে আমারই ব্লগ দেখছি। এরপর দুপুরের লাঞ্চ করব। এসে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তোমরা দেখলে। আমি জুস খেলাম, তারপর মিষ্টি খেলাম, অনেক কিছু দিয়েছিলো, খেলাম। তো এটা দেখার পর আমি এবার লাঞ্চ করব। লাঞ্চে গিয়েছিলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। তো ওই ব্লগটা দেখা হয়ে যাওয়ার পর আমার 2 নম্বর ব্লগটা আমি স্টার্ট করেছিলাম। তো চলো, তোমরা তো এইসব ব্লগগুলো দেখেইছো, তোমাদের আর দেখতে হবে না। আমি নেক্সট কি খাওয়া দাওয়া হয় ডাইরেক্ট ওখানেই যাচ্ছি। তো চলো। তো বন্ধুরা, এটা ছিল খাওয়ার আগের মুহূর্ত, মানে বসে বসে ভাবছি যে কখন খাবো, কখন খেতে রাখবে, ওটাই চিন্তা ভাবনা করছিলাম। তো চলো, দেখতে পাচ্ছ এখানে দাদা ঠাম্মা সব শুয়ে আছে। তো বন্ধুরা, দুপুরবেলার মেনুতে আমি এসে গেছি। দেখতে পাচ্ছ বাঁশকাঠি চালের ভাত ছিল, আমি ডাল নিয়ে নিয়েছিলাম, বেগুন ভাজা ছিল, আর এই যে হচ্ছে বন্ধুরা চিকেন। তো চিকেন এখন আমি নিচ্ছিলাম। আমি তো লেগ পিস খেতে পছন্দ করি, তাই আমি লেগ পিস নিয়ে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ চিকেন দিয়ে এভাবে ভাতটাকে আমি মাখিয়ে খাচ্ছি। তো বন্ধুরা, ভাত মাংস খাওয়া শেষ, তারপর চাটনি পাঁপড় নিয়ে এখানে দই নিয়ে নিয়েছিলাম, হাত ফাত ধুয়ে। তো দই খাচ্ছিলাম। তো চলো আমি দই খাই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই দইটা আমার সত্যি বলতে খেতে খুব ভালো লাগে। আর লাস্টে আমরা নিয়েছিলাম জন, কারণ জনটা খুব উপকারী জিনিস। তো বন্ধুরা, এবারে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আমরা বিকালে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো নিচে নেমে পড়লাম এখন। উপর থেকে ঠাম্মা নামছে, ওই যে ঠাম্মা নামছে। তো চলো বন্ধুরা, এবার বাইরে বেরোই। তো দাদা এখানে গাড়িটা স্টার্ট করছিল, দাদার বৌদি স্কুটিতে এসেছিলো আর আমরা 4 চাকাতে এসেছিলাম। তো স্কুটিটা এখানে স্টার্ট হচ্ছিল না, যার জন্য একটা গ্যারেজওয়ালার কাছে ডাকা হলো। তো গ্যারেজওয়ালাটা দেখছে গাড়িটাকে। তো গাড়িটা দেখে লাস্টে ঠিক করতে পারলো না, বললো এই কাজ আমার দ্বারা হবে না, আমি এত ভালো কাজ জানি না। তো তার জন্য গাড়িটা কি করব, যেখান থেকে সারানো হয়েছিল প্রথমবারে তাদেরকেই ফোন করা হলো। তো তারাই এসে এখন নিয়ে যাবে। তো গাড়িটা আপাতত দাদা শ্বশুরবাড়িতে থাকবে আর 4 চাকা করে আমরা সবাই বাড়ি চলে যাবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, গাড়িটা এখন রেখে দেওয়া হলো এখানে। আর ওই দিক থেকে দেখো টোটো করে এক্ষুনি মায়েরাও আসবে এখানে, তোমাদেরকে দেখাবো। আর এখন তোমাদের বিকাল 4টে-5টার মতো বাজে। আর এখানে সমস্ত কিছু ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো লোকেশন। আর ওই দেখো টোটো করে এখন সবাই এসে গেছে। তো টোটোটা এখন এখানে আসবে। তো চলো, এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, সবাই মিলে রাস্তা দিয়ে এখন হাঁটছি। তো ফাইনালি এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে। তো ওখান থেকে গাড়িতে উঠবো, দেন আমরা সবাই মিলে বাড়ি যাবো। তো ঠাম্মাকে এখান থেকে সবাই দেখতে পাচ্ছ ধরে ধরে নিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই বয়স হয়েছে, হাঁটতে চলতে অসুবিধা হয় অনেক। তো তাই জন্য সবাই মিলে ধরে আছে, তো ধরে ধরে নিয়ে যাচ্ছে। দেখো 4 চাকার ভেতরে ঢুকে গেটগুলো এখন আনলক করা হচ্ছে। তো তারপর দেখতে পাচ্ছ 4 চাকাটা এখানে ঘুরিয়ে আমাদের সামনে আনা হবে। তো গাড়িটা এখন আসছে পিছনে রিভার্স গিয়ারে। তো আসুক, তারপরে আমরা সবাই মিলে গাড়িতে উঠবো, তোমাদেরকে দেখাবো। যাওয়ার সময়ও কিছু ইন্টারেস্টিং সিন হতে চলেছে। তো তাই জন্য বলছি ব্লগটা শেষ অবধি দেখো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন গাড়ির মধ্যে উঠে পড়েছি। আর এখন গাড়িতে আমাদের ফুল ফ্যামিলি রয়েছে, গল্প করতে করতে মজা করতে করতে যাওয়া হবে। তো রাস্তায় যাওয়ার পথে কী কী ইন্টারেস্টিং সিন হয় দেখাবো। আর তোমাদেরকে কোনো কিছু অনুষ্ঠান রাস্তায় দেখতে পেলে আমি অবশ্যই ক্যামেরা অন করে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখতে দেখতে এখন আমরা রোডে উঠে পড়েছি। রোডে বলতে বিরাডিং যে রোডটা আছে, তো সেখানেই আমরা উঠে পড়েছি, মেন রোডে। তো সেখান দিয়ে এবারে আমরা যাব আগে। চলো দেখা যাক। তো গাড়িতে এখন আমরা গল্প করতে করতে আসছি। আর হ্যাঁ, এখন তোমাদের বেরিয়েছিলাম বিকালবেলা, আস্তে আস্তে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মানে রাস্তার ডিস্টেন্সটা তো অনেকখানি, তাই একটু সন্ধে মতো হয়ে গেছে। আমি বসে আছি একদম ধারে উইন্ডো সিটের মধ্যে, কারণ উইন্ডো সিটটা আমার বেশি পছন্দ লাগে। আর দেখতে পাচ্ছ এই দেখো সিটিআই মোড় চলে এসেছি আমরা এখন, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি। তো চলো।
আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কী টাইপের ব্লগ দেখতে বেশি পছন্দ করো কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি সেই টাইপেরই বা সেই টপিকের ব্লগ তোমাদের সামনে আনার চেষ্টা করব। তো কমেন্ট করে যেও তোমাদের ফেভারিট টপিক। তো চলো এখন আমরা দেখতে দেখতে এসে গেছি কোনা মানে কোনা ব্রিজের সামনেটা করে এসে গেছি, ওর থেকে একটু আগে আছি, আমি তোমাদেরকে দেখাবো। এখন রাস্তাটা ফাঁকা রয়েছে, বাট আগে অনেকটা জ্যাম ছিল, এখানটা করে ফাঁকাই আছে। আর চারিদিকে সব লাইট ফাইট জ্বলছে, আজ পয়লা বৈশাখের দিন ছিল বলে সব অনুষ্ঠান হচ্ছে। আর এই দেখো সেই মন্দিরটা আমি তোমাদের ব্লগ 1-এ দেখিয়েছিলাম, মানে পার্ট 1-এ দেখিয়েছিলাম যা আসার সময়। তো যাওয়ার সময় এই মন্দিরটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখতে পেলে। এই মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তাও গেছে। তো বন্ধুরা দেখো, যেমনটা বলছিলাম, রাস্তায় একটা মেলা দেখতে পেয়েছিলাম, আজ পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো বসেছিল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, জিনিসটা খুব সুন্দর লাগছিল দেখতে। রাস্তার দুধারে মেলা বসেছে, আমি ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখালাম সঙ্গে সঙ্গে, কারণ ভালো লাগছিলো বলে ভিউটা। তো চলো দেখো কীরকম লাগছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে ডেকোরেশনটা কেমন রয়েছে। তো আমার চ্যানেলে 10টা সাবস্ক্রাইবার হলে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তাই 10টা সাবস্ক্রাইবার করে দাও। 50টা সাবস্ক্রাইবারের টার্গেট আমি তোমাদের কাছে রাখলাম। তো মেলাটা দেখতে পাচ্ছ কতটা লম্বা, জাস্ট হয়েই যাচ্ছে। আর বন্ধুরা এখন আমরা এসে গেছি কোনা ব্রিজের সামনে। তো সামনে দেখতে পাচ্ছ আমাদের কোনা ব্রিজ, ওই দেখো তোমাদের দেখিয়ে দিলাম জুম করে। অন্ধকার বলে তোমরা হয়তো বুঝতে পারছো না, বাট বুঝতে পারবে, আমি একটু লাইটটা বাড়িয়ে দিলাম। তো এখানটা দেখতে পাচ্ছ জ্যাম রয়েছে, কারণ এখানে সিগন্যাল আছে না, মানে মেন মোড় এটা, ওই জন্য এত জ্যাম। আর সামনে এখানেই কতক্ষণ দেরি হয়ে গেছিলো দাঁড়াতে অনেকটাই টাইম লেগে গেছিলো, আমরা দাঁড়িয়ে আছি তাও প্রায় 2-3 মিনিট হয়ে গেল আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ। এবারে তোমাদের কোনা ব্রিজটা ভালোভাবে দেখতে পাচ্ছ। তো ফাইনালি আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, মানে সিগন্যাল খুলে দিয়েছে, গ্রিন সিগন্যাল হয়ে গেছে। তো দেখো আমি তোমাদেরকে উপর থেকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কোনা ব্রিজ। তোমরা কোনো দিন এসে থাকলে বলবে অবশ্যই কমেন্টে। এখন আমরা এসে গেছি জগদীশপুর মোড়ের সামনে। তো দেখতে পাচ্ছ এখানটা করে মানে একমাত্র জমজমাট হয়ে থাকে, মানে কোনো ওকেশান ছাড়াই এখানে ফুচকাওয়ালা, আইসক্রিমওয়ালা সমস্ত কিছু বসে, যার জন্য এখানে প্রচুর ভিড় থাকে। মানে এমনি দিনেও এখানে আসলে তোমরা ভিড় দেখতে পাবে। এখন আমরা জগদীশপুর এসে গেছি। তো জগদীশপুর থেকে চলো এবারে আমরা যাই আমাদের বাড়ির দিকে, মানে বাঁদিকের রাস্তাটায় ঢুকে পড়েছি এখন, যেটা বলুয়াটি যাচ্ছে, সোজা নারনাও যাচ্ছে। তো চলো ওই রাস্তাটা ধরে এখন আমি এখন ফোনটাকে গাড়ির উপরে তুলে দিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন ফোনটা আমার গাড়ির উপরে আছে কিন্তু পুরো। তো আবার ঢুকিয়ে নিয়েছি। তো এখন আমরা আছি বলুয়াটি রাস্তার মধ্যে আছি। এটা তোমরা যারা আসো দেখলেই চিনতে পারবে একবার বলুয়াটির রাস্তাটাকে, আর যারা আসো না তারা বুঝতে পারবে না, ভিডিওটা দেখে নাও বুঝতে পারবে তাহলে। তো বন্ধুরা যেমনটা বললাম, ফেরার পথে দেখতে পাচ্ছ একটা দোকানে নতুন খাতা করতে এসে ফুচকা খেয়ে নিয়েছিলাম আমরা সবাই, ফুচকা খেয়ে। তো চলো এবারে আবার গাড়িতে উঠে পড়ি, গাড়িতে উঠে আবার যাব। আর বন্ধুরা দাদা শ্বশুরবাড়ির সিরিজে এই দুটো পার্টি থাকলো, মানে বেশি পার্ট আর নেই, এই দুটো পার্টি, আসার পার্টটা আর খাওয়ার পার্টটা তোমাদের আজকে একসাথে আমি অ্যাড করে দেখিয়ে দিলাম। এখন আমরা আছি ময়রাপাড়া ভাস্কুর বলে যে জায়গাটা আছে, তো সেখানেই আছি। আমি আবার ফোনটাকে তোমার গাড়ির মাথায় তুলে দিয়েছি যাতে ভিউটা ভালো তোমরা দেখতে পাও, তার জন্য এটা করেছি আমি। তো বন্ধুরা এখন আমরা এসে গেছি কালীবাড়ির কাছাকাছি, এটা হচ্ছে কালীবাড়ির রাস্তা। তো চলো বন্ধুরা এখন আমরা এসে গেছি বাড়ি, গাড়ি থেকে নেবে গাড়িটা সাইড করে দিক, আবার তোমাদের সাথে এরকমই কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, বাই।